আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর অনুপাত সমানুপাত অধ্যায়ের 2.1 লেকচার 1 আমি প্রতিদিন বলেছিলাম যে 5টি করে ম্যাথ সলভ করাবো। আশা করি ইনশাল্লাহ এই দ্বারা অব্যাহত রাখবো। তো আমরা অঙ্কে চলে যাচ্ছি। প্রথম অঙ্কে বলা আছে ভাই বোনের বয়সের অনুপাত 3:4। ভাইয়ের বয়স 12 বছর হলে বোনের বয়স কত? তার মানে এটা হচ্ছে ভাই, এই 3 অনুপাত যেটা এটা হচ্ছে ভাইয়ের অনুপাত, আর এটা হচ্ছে বোন 4 যেটা এটা হচ্ছে বোন। তো একজনেরটা দেওয়া আছে, আরেকজনেরটা বের করতে হবে। দেওয়া আছে কারটা, দেওয়া আছে ভাইয়ের বয়স 12 বছর, অতএব বোনের বয়স সমান ভাইয়ের বয়স। এই অনুপাতটা থেকে আমি, যেহেতু ভাইয়ের বয়সটা দেওয়া আছে, তাহলে ভাইয়ের বয়সটার অনুপাতের অংশটা আমি নিচে লিখব, এবং যেটা চাইছে বোনেরটা এই জন্য এটা উপরে লিখব। উপরে মানে যেটা চাবে সেটা ভগ্নাংশের উপরে হবে, লব হবে, আর যেটা চাইনি দেওয়া আছে, যেমন বাইরটা দেওয়া আছে, এটা নিচে হবে। যে 3, 3 একে 3, 3 4 12, 4 4 16, তাহলে বোনের বয়স কত হলো? 16 বছর। প্রথম অঙ্ক শেষ হয়ে গেল। দ্বিতীয় অঙ্ক, যে অঙ্কটা আমি পড়তেছি ম্যাথরা। 500 টাকা দুইজন শ্রমিকের মাঝে 2:3 অনুপাতে ভাগ করে দিতে হবে। যেহেতু মোট দেওয়া আছে, দুইজন শ্রমিকেরটা একত্রে দেওয়া আছে, তাই আমরা অনুপাতের যে রাশি দুইটি, এই দুইটির যোগ বের করবো আগে। রাশির যোগফল, রাশি দুইটির যোগফল 2 যোগ 3 5। এখন আমরা প্রথম শ্রমিক লিখি। প্রথম শ্রমিক পাবে 500 গুণ 5 হচ্ছে মোট অনুপাত রাশির যোগফল, আর প্রথম শ্রমিকের অংশ 2 ছিল। 5 থেকে 5, 5 100 500, 200, 2 100 200, 200 টাকা। প্রথম শ্রমিক কত পেল? 200 টাকা। দ্বিতীয় শ্রমিক পাবে 500 গুণ অনুপাতের মোটটা লিখব নিচে, আর দ্বিতীয় শ্রমিকের অংশ ছিল 3। 5 একে 5, 5 100 500, 3 100 300, তার মানে দ্বিতীয় শ্রমিক কত পেল? 300 টাকা পেল। আশা করি বুঝতে পারতেছেন। তৃতীয় অঙ্কে চলে যাচ্ছি আমি। তৃতীয় অঙ্কের মধ্যে আমি অঙ্কটা একটু পড়তেছি। 5:7, 4:9, 3:2 এদের মিশ্র অনুপাত বলতে পূর্ব রাশিগুলোর গুণফল করতে হবে এবং উত্তর রাশিগুলোর গুণফল করতে হবে, তারপর অনুপাতে আকারে লিখতে হবে। তাহলে আমি করি, একটু লক্ষ্য করেন। পূর্ব রাশিগুলোর গুণফল, তাহলে পূর্ব রাশি এখানে আছে 5 গুণন 4 গুণন 3, 4 5 20, 3 20 60। এখন আমরা উত্তর রাশিগুলোর গুণফল, উত্তর রাশির মধ্যে রয়েছে 7 গুণন 9 গুণন 2, 7 9 63, 63 গুণে 126। এখন আমরা মিশ্র অনুপাত লিখব। মিশ্র অনুপাত সমান 60:1 2 6। আমি যদি এটাকে 6 দিয়ে ভাঙি, 6 10 60, 6 2 12, 6 1 6, তার মানে 10:21। 4 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। দুইটি সংখ্যার যোগফল 360, সংখ্যা দুইটির অনুপাত 4:5। এখানেও মোট দেওয়া আছে, তার মানে অনুপাতকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এখানে রাশি দুটির যোগফল
4 যোগ 5 9। তাহলে প্রথম সংখ্যা সমান 360 গুণ 9। প্রথম অংশটা ছিল 4, 9 কে 9, 4 9 36, শূন্য দিয়ে দিলাম, 40, 4 4 16, 160। দ্বিতীয় সংখ্যা 360 মোট গুণ অনুপাতের মোটটা ছিল 9, আর দ্বিতীয় অংশটা হচ্ছে 5। 9 কে 9, 4 9 36, তার মানে 40, 4 5 20, মানে 200। তার মানে প্রথম সংখ্যা আমরা পেয়ে গেলাম 160, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 200। পঞ্চম অঙ্কে আমরা চলে যাচ্ছি। পঞ্চম অঙ্কটা একটু পড়তেছি। 40 কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত হচ্ছে 4। এটাও মোট দেওয়া আছে, বালি আর সিমেন্ট মোট দেওয়া আছে, তার মানে আমি অনুপাতটাকে যোগ করে নিতে হবে। রাশি দুটির যোগফল যোগফল 4 যোগ 1 5। এখন আমি বের করতেছি বালি। বালি বালি হচ্ছে 40 গুণন মোট অনুপাতটা 5, আর প্রথম অংশটা 4 ছিল, এটা কেজি হবে। 5 থেকে 5, 5 8 40, 4 8 32 কেজি। সিমেন্ট সিমেন্ট আগের মতোই করব, কিন্তু নিচে 5 লেখার পরে উপরে যে সিমেন্টের অংশটা 1 ছিল, এই জন্য 1 লিখতে হয়েছে। 5 থেকে 5, 5 8 40, 8 থেকে 8, 8 কেজি। এই তো হয়ে গেল। অনুপাত সমানুপাতের থেকে একটা জিনিস মেসেজ ক্লিয়ার পাচ্ছি যে যদি মোট দেওয়া থাকে কোনো একটা সংখ্যা, বা বালি সিমেন্ট, বা পানি শরবত, বা চিনি পানি, মোট দেওয়া থাকলে আমরা অনুপাতকে যোগ করব। আর যদি মোট দেওয়া না থাকে তাহলে প্রথম অঙ্কের মতো যে বয়স দেওয়া ছিল, বয়স ওই রকমের করতে হবে, ভাই বোনের মতো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।